সাকিব খানের সাথে আমি ঘর বাঁধবো। সাকিব খানের, হ্যাঁ অবশ্যই সাকিব খান যেহেতু আমাদের দেশের একজন বড় হিরো, আমাদের দেশের একজন ভালো কাজ করেছেন, সো আমার তো অবশ্যই ইচ্ছা সাকিব খানের সাথে কাজ করার ইচ্ছা আছে। পারফেক্ট একজন, স্মার্ট, সব কিছুতেই ভালো লাগে। আমি যদি ইচ্ছা করি যে আমি এর সাথে ইয়ে করব, ওর সাথে রিলেশনে যাব বা সাকিব খানের সাথে আমি ঘর বাঁধবো, এটা ইচ্ছা করলে তো আর আমি বড় অ্যাক্টরস হতে পারবো না। অ্যাকচুয়ালি আমি জানি না আসলে এরকম কিছু কিনা, বাট আমার কাছে মনে হয় না যে ওর নাম নিলে ভাইরাল হওয়া যায়। ভালো লাগে কারণ আমাদের দেশে একজন বড় আর্টিস্ট, মানে অ্যাক্টর, সো নিজের যোগ্যতায় নিজে কষ্ট করে এতটুকু আসতে পেরেছে, এর জন্য ভালো লাগে। আর মানে খুবই স্মার্ট একজন হিরো আমাদের দেশের। সবাই বলে যে একটা নায়িকা, আগের নায়িকা আমরা দেখতাম যে আসলে অনেক স্ট্রাগল করে নায়িকা হয়, এখন হুট করে একটা নাটক করে হয়তো বা কিছু কাজ করে নায়িকা হয়ে যায়। আসলে এইটা আপনি কিভাবে দেখছেন যে আগের নায়িকা দেখতাম স্ট্রাগল করে অনেক ধাপে 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 এগিয়ে যাচ্ছিল, অনেক নায়িকা হতে, তাও নায়িকা উপাধি দিত না, আর এখন একটা মুভি করে একটা নাটক করে তারা নায়িকা উপাধি দিয়ে ফেলে। আসলে এইটা নিয়ে কি বলবো? আসলে এটা নিয়ে আমি কিভাবে বলবো, আপনার কি মনে হয় এটা নায়িকা হতে কি কি যোগ্যতা লাগে? আমার কাছে মনে হয় অ্যাক্টিংটা বেস্ট থাকা দরকার। আপনার ভিতরে কি যোগ্যতা আছে আপনি বলেন? আমার ভিতরে, আমার ফার্স্ট কাজ তো, আমার ভিতরে আমি মনে করি হ্যাঁ আমি অ্যাক্টিং করতে পারি, আমি অ্যাক্টিং ভালো পারি। যারা আসলে হুট করে আসে না, তারা ওই হুট করে নায়িকা হয়ে যায়, আবার হুট করেই চলে যায়, ঠিক আছে? সো ওই ডিরেক্টরের সাথে, প্রডিউসারের সাথে ভালো সম্পর্ক, ওইরকম সম্পর্ক রেখেই ওরা হুট করে নায়িকা হতে পারে। বাট অ্যাক্টিং দিয়ে, ভালো অ্যাক্টিং, ভালো যোগ্যতা দিয়ে কয়জন নায়িকা হইতে পেরেছে? হ্যাঁ, অনেকে আছে আপনার কাজ করে। ভালো সম্পর্ক বলতে কি বুঝেছেন? ওইটাই না, অ্যাকচুয়ালি এটা তো আবেগের বশে অনেকে আসে, অনেকে আবেগে কাজ করে, তারপর ভালো লাগলো না, হুট করে বাদ দিয়ে দিল। বাট আমার কাছে মনে হয় যে এটা কাজ করতে আসলে অ্যাক্টিংটা ভালো জানা দরকার, আর এখানে নিজেকে ওইভাবে ইয়ে করার জন্য ওইভাবে ধরে রাখতে হবে নিজের অ্যাক্টিং, নিজের ফিগার, নিজেকে ওইভাবে সুন্দর রাখতে হবে যে হ্যাঁ আমাকে কাজ করতে হবে, কাজ করে আমাকে ভালো ভালো কাজ করতে হবে, আমাকে ভালো কাজ উপহার দিতে হবে। এই চিন্তা যাদের থাকে তারা অফকোর্স টিকে তো থাকবে। ওই যে বললাম যে ওরকম সম্পর্ক, রিলেশন ওরকম রাখলে এটা করতে পারে, বাট ওই যে আবার ইয়ে হয়ে যায়। হ্যাঁ, আমি অবশ্যই যেহেতু কাজ করছি, ভালো কিছু কাজ করব, আমার ইচ্ছা আছে যে আমি আরও অনেক বড় হব, আর অনেক ভালো ভালো কাজ করব। হ্যাঁ, আমি যখন কাজ করেছি, আমি আস্তে আস্তে আমি ফার্স্টে র্যাম্প করেছি, তারপর ফটোশ্যুট করেছি, এভাবেই তারপর আস্তে আস্তে সানি ভাইয়ের সাথে পরিচয়। তখন সানি ভাই আমাকে বললো যে এরকম একটা কাজ আছে, তুমি করবা কিনা? আমি হ্যাঁ, কেন করবো না, আমার গল্প বলেছে, আমার গল্প শুনে ভালো লেগেছে, এভাবেই। একটু আমরা গল্প শুনতে চাই, আপনার ক্যারেক্টারে একটু কথা শুনতে চাই, আপনার কি ক্যারেক্টার ছিল এবং মজার কোনো কাহিনী আছে কিনা বাপ্পির সাথে? বাপ্পি ভাইয়ের সাথে, হ্যাঁ, এখানে আমার হচ্ছে নায়িকা ক্যারেক্টার। তো এটাতে হচ্ছে আপনার, এটা একটা ভৌতিক মুভি, আপনারা সবাই জানেন এটা একটা ভৌতিক মুভি। সো এখানে হচ্ছে আমরা 4 জন ভার্সিটির ফ্রেন্ড থাকি, আমরা ঘুরতে যাই, একটা জঙ্গলে ঘুরতে যাই। ওইখানে যে আমাদেরকে হরর টাইপের যে আমাদেরকে ভূতে ধরে আর কি, ধরে এভাবে করে আর কি সবাইকে মেরে ফেলে। লাস্টে বাপ্পি ভাই, হ্যাঁ আমিও লাস্টে বাপ্পি বেঁচে থাকে। ডেঞ্জার জোনে আমি নায়িকা হিসেবেই কাজ করেছি, সবার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে। তো আমার ইচ্ছা আছে যে আমি আরও অনেক ভালো কাজ করব, আরও অনেক ভালো ভালো কাজ উপহার দিব সবাইকে। সো এই তো, ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে। একটা মেয়ের সুন্দর করে কথা বলা, তারপর সবার সাথে মিশুক, হাসি খুশি থাকা, কথা বলা, তারপর এই তো। না অ্যাকচুয়ালি এরকম কিছু না। নায়িকা হতে হলে আপনার অ্যাক্টিং ভালো জানতে হবে, বিশেষ করে আপনাকে যদি কাজ করতে হয় তাহলে অ্যাক্টিং ভালো জানতে হবে, তারপর সবার সাথে ওইভাবে মিশে চলতে হবে, যাদের সাথে কাজ করেছি কো আর্টিস্ট সবার সাথে ওইভাবে চলতে হবে, এরকমই আর কি।